হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 15.2 এর যে অঙ্কগুলো বাকি রয়েছে কোশ্চেন নাম্বার 19 থেকে। তো সেখান থেকে আমরা আজকে সমাধান করব সমকোণী। তো কোশ্চেন নাম্বার 19-এ বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। ছবি যদি বলা হয় যে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে আমাদের একটা 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণ। এর কি বলে দেওয়া আছে যে সমকোণ সংলগ্ন যে বাহু রয়েছে সেই দুটোর ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এবার বলেছে সমকৌণিক বিন্দু মানে সমকোণের যে বিন্দু সেখান থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য। তো এখান থেকে যদি আমরা একটা অতিভুজের ওপর লম্ব অঙ্কন করি, মানে এটা 90 ডিগ্রি বলতে চাইছে। ঠিক আছে, তাহলে এর মানটা কত হবে, লম্বের দৈর্ঘ্যের মানটা কত হবে? তো এটার একটা নাম দিয়ে দিলাম এবিসি। তো এখানে প্রথমে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। ঠিক আছে, যে ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, বা উপরের ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য সমান হচ্ছে কী হবে? অতিভুজের দৈর্ঘ্যের সূত্র কি, যে এটা লম্ব স্কোয়ার প্লাস এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান হয়ে যাবে √ওভার লম্ব স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 12-এর স্কোয়ার। ঠিক আছে, 5 5 25 আর 12 12 144। তাহলে এটা যোগ করলে হবে 169, তার বর্গমূল হচ্ছে 13। তাহলে এখানে আমরা পাচ্ছি 13 সেমি অতিভুজের দৈর্ঘ্য। এবার যদি আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করি, যে ত্রিভুজের, ঠিক আছে, প্রদত্ত ত্রিভুজের, মানে যে ত্রিভুজের কথা বলা হচ্ছে প্রদত্ত ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, এই অতিভুজের দৈর্ঘ্য নয় ক্ষেত্রফল, একবার তো অতিভুজ আমরা বের করে নিয়েছি। ক্ষেত্রফলের সূত্র আমরা সবসময় এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এটাকে ভূমি ধরি, ঠিক আছে, ভূমি সবগুলোকেই ধরা যেতে পারে, এবার তার উপরে লম্ব, তো এটাকে ভূমি ধরলে কি এটা এর উপরে লম্ব আছে, তাহলে এটা হাফ ইন্টু ভূমি আর উচ্চতা, এই লম্বটাকে বলা হয় উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে আমাদের 12 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে 6 দুগুণা 12, 5 6 30, 30 বর্গ সেমি। এবার আমরা যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে ধরি, ঠিক আছে, তোমরা ভাবো যে ত্রিভুজটাকে আমরা ঘুরিয়ে নিলাম, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এই যে লম্বটার মান বের করতে বলেছে সেটা উচ্চতা হবে। ঠিক আছে, এই ভূমি বরাবর। তাহলে আমরা সেইভাবে একটা ধরে নেব যে ওই লম্বের দৈর্ঘ্য, যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, তো আমরা ধরে নিয়েছি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য 1 সেমি। তাহলে আমরা এখানে শর্তানুসারে বলতে পারি যে অতিভুজকে যদি আমরা ভূমি করি তাহলে হাফ গুণ ভূমি, অতিভুজের মান পেলাম আমরা 13, গুণ উচ্চতা হচ্ছে x, এটা যে ক্ষেত্রফল তার সঙ্গে সমান হবে, মানে এটাও একটা ক্ষেত্রফল এটাও একটা ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এবার কোণাকুণি গুণ করি, এটা 13x 13x সমান সমান 30 গুণ 2 মানে 60, বা x সমান সমান 60/13, 60কে 13 দিয়ে ভাগ করলে 4 13 52, 4 8 নামলো 80, দশমিক দিয়ে একটা শূন্য পেলাম। ঠিক আছে, তো 6 13 78, 6 2 নামলো, দশমিকের জন্য একটা শূন্য, 13 1 13, 1 7 70, 5 13 65, 5 বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তো আমাদের 4 ঘর নিতে হবে। তাহলে 3 13 39, ঠিক আছে 3। তাহলে এইটা যদি আমরা আসন্ন মানে লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে 4.615 সেমি হবে। ঠিক আছে, তো তোমরা উত্তরটা লিখে নাও যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য
4.615 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 20-তে বলা হয়েছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা হিসাব করব। তো এখানে আমরা ছবিটা এঁকে নিয়েছি প্রথমেই, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের এই সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র আঁকা যাবে সেটা আমরা নিয়ে নিয়েছি এইটা, ঠিক আছে, BDEF। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে x ধরে নেব, ঠিক আছে। এটা হচ্ছে একটা আলাদা, তো এখানে আমাদের কাজ হচ্ছে আর একটু, যে এটাকে আমরা জাস্ট যোগ করে নেব প্রথমে, ঠিক আছে। B আর E যোগ করা হলো। তাহলে B আর E যোগ করার ফলে আমরা কি পেলাম, এই পুরো সমকোণী ত্রিভুজটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে। এখান থেকে এইটা একটা আর এখান থেকে এইটা একটা পার্ট, ঠিক আছে। এই পার্টটা একটা আর এই পার্টটা একটা। এই দুটো ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। তো প্রথমে আমরা বের করব, প্রথমে আগে ধরে নিই, যে ধরি ABC সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ও সর্ববৃহৎ বর্গক্ষেত্র হচ্ছে BDEF, ঠিক আছে, BDEF ধরি, ঠিক আছে। এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা x। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি। তো আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, যে একটা 3 একটা 4। তো এটাকে যদি আমরা 3 ধরি আর এই পুরোটা যদি আমরা 4 ধরি, তাহলে এটা হয়ে যাবে 5, ঠিক আছে। অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, এটা আমরা যে কোনো নিতে পারি, 3 এটা 3 নিতে পারি, এটা 4 নিতে পারি, কিন্তু 5টা আমাদের এটাই নিতে হবে, কারণ এখানে ত্রিভুজের দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়, ঠিক আছে। তো ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে হাফ, ঠিক আছে। ভূমিটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, আর তার উপরে উচ্চতা হচ্ছে এইটা। তো উচ্চতার মানটা হচ্ছে x, যেহেতু এটা প্রত্যেকটা x, ঠিক আছে, এটা x এটা x। তো আমরা এখানে লিখতে পারি যে হাফ গুণ ভূমির মান হচ্ছে 4 গুণ উচ্চতা হচ্ছে x, তাহলে 2 দিয়ে কাটলে এটা 2, মানে হচ্ছে 2x বর্গ সেমি। আবার ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে হাফ গুণ ভূমি, এক্ষেত্রে ভূমি হচ্ছে এইটা, তো এইটার ভ্যালু হচ্ছে 3 সেমি আর উচ্চতা হচ্ছে x সেমি, তাহলে 3 গুণ x সমান এটা হয়ে যাবে 3x/2 বর্গ সেমি। তো এইটা টোটালটার ক্ষেত্রফল আমরা দুটো ত্রিভুজ দিয়ে পেলাম। এবার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিই। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি হচ্ছে এই ক্ষেত্রে 3 সেমি আর উচ্চতা হচ্ছে 4 সেমি, এটা তাহলে 2 দিয়ে কাটলে 2, 3 দুগুণা 6। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি, এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল টোটাল 2x হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, অপর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3x/2 সমান 6, মানে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি। তো এটাকে যদি আমরা লসাগু করি, 2 এটা 4x প্লাস এটা 3x সমান 6, তো যোগ করলে হয় 7x আর কোণাকুণি গুণ করে দিলে হয় 6 দুগুণা 12, তাহলে 7x সমান 12 বা x সমান 12/7। তো এইটার মানই আমাদের বের করতে বলেছে x এর মান, যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো আমরা এখানে লিখে নাও, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 7 থেকে 7, 5 নামলো 5/7 সেমি।
কোশ্চেন নাম্বার 21 1-এ বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত। তো ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানি যে √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে নিতে পারি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তো আমরা সূত্র না লিখে ডাইরেক্ট বসিয়ে নিয়েছি 2, তাহলে 2√3 সেমি। ঠিক আছে, কোন অপশানে রয়েছে অ্যান্সার 2√3, অপশান নাম্বার ডি। তো ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, তো ত্রিভুজটির পরিসীমা কত হবে। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমরা প্রথমে ছবি আঁকতে হবে। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। ঠিক আছে, তো সমকোণী সমদ্বিবাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের, এই দুটোকে যদি আমরা সমান ধরি, বলে দিচ্ছে প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য a, তাহলে অতিভুজটা বের করলে আমরা পরিসীমাটা 3টে যোগ করে পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখে নেব যে ত্রিভুজটির সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, ঠিক আছে, অতিভুজ সমান হচ্ছে √a² প্লাস a²। ঠিক আছে, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, আর এটা অতিভুজ। তো সমান হয়ে যাবে 2a², তাহলে এটার বর্গমূল হবে আর 2 এর বর্গমূল হবে না, তাহলে a√2। তাহলে আমরা অতিভুজ পেলাম a√2, আর একটা বাহু সমান বাহু দুটো দৈর্ঘ্য হচ্ছে a করে, তাহলে তো পরিসীমা আমরা লিখতে পারি অতএব ত্রিভুজটির পরিসীমা সমান a প্লাস a√2। তো এখান থেকে a কমন নিল, এটা যোগ করলে 2a প্লাস a√2, a কমন নিলে 2 প্লাস √2। তো এটা আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি 2 প্লাস √2 ব্র্যাকেটের বাইরে a, এটা বি অপশানে রয়েছে, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a s h। ঠিক আছে, তো কি বলা হয়েছে যে এর ক্ষেত্রফল হচ্ছে a। ঠিক আছে, তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা আগেই লিখে নিই যে কোশ্চেন নাম্বার 3-তে বলেছে a বলেছে ক্ষেত্রফল, তাহলে a সমান আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের √3/4 গুণ বাহুর দৈর্ঘ্য যদি ধরে নিই x, তাহলে x²। আর বলে দিয়েছে আমাদের s বলেছে পরিসীমা, তাহলে s সমান হয়ে যাবে 3x। ঠিক আছে, যে তিনটে বাহুর দৈর্ঘ্য যদি x, একটি বাহু, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে, বাহু সমান x একক, এটা আমরা ধরে নিয়েছি বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে এটা হবে x আর এটা হবে 3x। আর বলে দিয়েছে আমাদের h বলে দিয়েছে উচ্চতা, তো h সমান হয়ে যাবে √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে এত, এটা হবে বর্গ একক, এটা একক, এটাও একক। এবার আমাদের মান বের করতে বলা হয়েছে 2a/sh, 2a/sh, এইচটা ছোট হাতের আছে h, তো 2 গুণ a এর মান কত √3/4 ইন্টু x² বাই sh, s এর মান হচ্ছে 3x ইন্টু h এর মান হচ্ছে √3/2 ইন্টু x। ঠিক আছে, এখানে একটা x, এখানে একটা x, দুটো এখানে x², এটা পুরোটাই কেটে যাবে x²। ঠিক আছে, √3 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটবে 2, আবার 2 দিয়ে এটা কাটবে 2, তার মানে আমাদের অ্যান্সার চলে আসছে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 বাই নিচে রয়েছে 3। ঠিক আছে, 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোন অপশানে রয়েছে 1/3, সি অপশানে রয়েছে, তাহলে সি অপশান কারেক্ট। প্রথমেরটা ছিল আমাদের এটা বি অপশান কারেক্ট, আর এটা বি অপশান কারেক্ট, এটা সি অপশান। একেরটা আমাদের হয়েছে 2√2, তাহলে 2√3 হচ্ছে ডি অপশান, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি অপশান।
4-এ বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সমান বাহু আর ভূমি, তো আমরা সূত্র জানলেই করতে পারবো। 4-এর কোশ্চেন নাম্বার 4, 21-এর 4, ঠিক আছে। তো ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমির দৈর্ঘ্য বলেছে 6, আর সমান বাহু, প্রথমে সমান বাহুর স্কোয়ার হয়, ঠিক আছে। তো সমান বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস বলেছে ভূমি বাই 2 তার স্কোয়ার, ঠিক আছে। তো এটা 2 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 3 গুণ রুট ওভার এটা 5, ঠিক আছে। 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার করলে 25 মাইনাস 3-এর স্কোয়ার করলে 9, তাহলে 3 ইন্টু 25 থেকে 9 মাইনাস করলে 16, 16-র বর্গমূল হবে 4, তাহলে 3 ইন্টু 4 সমান সমান 12 বর্গ সেমি, ঠিক আছে। 12 বর্গ সেমি কোথায় রয়েছে? বি অপশানে রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো কোশ্চেন নাম্বার 5-এর আমরা একটা ছবি এঁকে নিয়েছি যে এবিসি একটা ত্রিভুজ, এবার বলেছে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু, ডি বলেছে এমন একটা বিন্দু যেখানে কিনা এডি ইজ টু ডিসি। তো এখানে আমাদের ডি বিন্দুটা আমরা একটু সরিয়ে নিই এদিকে, ঠিক আছে। এখানে বলেছে ডি এমন একটা বিন্দু যেখানে কিনা এটা আমরা যুক্ত করলাম, ঠিক আছে। বি আর ডি আমরা যুক্ত করলাম। তো এটা একটা ত্রিভুজ তৈরি হলো আর এটা একটা ত্রিভুজ তৈরি হলো, মানে এটাকে পুরোটাকে নিয়ে আর এটাকে পুরোটাকে নিয়ে। তো এখানে বলে দেওয়া হয়েছে, এখানে আমাদের কাজ হচ্ছে যে বি থেকে এই এসি বাহুর উপর একটা আমরা লম্ব টেনে নেব, ঠিক আছে। বি থেকে এসি বাহুর উপর একটা লম্ব টানলাম, সেই লম্বটার নাম দিয়ে দিলাম কিছু একটা এই, ঠিক আছে। তো এখানে যখন আমরা এই লম্বটা দেখতে পাচ্ছি, এটা ভূমি দেখতে পাচ্ছি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে পেয়ে যাব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে, কী হবে? হাফ গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, তাহলে এসি গুণ বিই, ঠিক আছে। আবার ত্রিভুজ যখন আমরা বিডিসি এর ক্ষেত্রফল বের করব, ঠিক আছে, বিডিসি এর ক্ষেত্রফল তখন সেটা হয়ে যাবে হাফ গুণ ডিসি, ঠিক আছে, ডিসি গুণ বিই, মানে উচ্চতাটা সেম হবে। যদি তাদের ভূমি একই হয় ও একটা শীর্ষবিন্দু একই হয়, সেম হয়, তাহলে সেক্ষেত্রে উচ্চতাটা সেম হবে। এই ত্রিভুজটার মানে এই যে ভূমি থেকে, ঠিক আছে, উচ্চতা সবসময় ভূমি থেকে কতটা উপরে আছে সেটা হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতাটা দুটোর ক্ষেত্রে একই, তাহলে যদি আমরা এদের অনুপাত বের করি, ঠিক আছে, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ বিডিসি সমান হয়ে যাবে হাফ হাফ কেটে যাবে, এসি আর বিই কেটে যাবে, তাহলে এখানে আসছে এসি বাই ডিসি, ঠিক আছে, এসি বাই ডিসি। তো এসিকে আমরা কি লিখতে পারি? তো এসিকে আমরা এখানে ভেঙে লিখতে পারি যে এসি সমান হচ্ছে এডি প্লাস ডিসি বাই ডিসি। তো এটা যদি আমরা একবার করি এডি বাই ডিসি প্লাস 1, ডিসি বাই ডিসি মানে কাটা 1 থাকলো। তো এডি ইজ টু ডিসি এর মানটা আমাদের বলে দেওয়া আছে প্রদত্ত, যে এডি ইজ টু, ঠিক আছে, এডি ইজ টু ডিসি সমান 3:2, তাহলে এখানে 3/2 প্লাস 1, ঠিক আছে। ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ বিডিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর মানটা দেওয়া রয়েছে 40, এটা যোগ করলে আমরা পাবো
3+2/2, 40 বাই ত্রিভুজ বিডিসি। তাহলে 5, এটা 5/2, কোনাকুনি গুণ করে নিলে কি পাবো, যে বিডিসি 5 গুণ ত্রিভুজ বিডিসি সমান 40 দুগুণা 80, বা ত্রিভুজ বিডিসি সমান 80/5, তো 5 16 80, 16 হচ্ছে আমাদের বর্গ সেমি। তো এই অঙ্কটা তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? ছবি দেখে অবশ্যই বুঝতে পারবে যে এই ত্রিভুজ, পুরো ত্রিভুজটার প্রথমে আমরা ক্ষেত্রফল বের করেছি, তারপরে এই লাল দাগ পর্যন্ত যে ত্রিভুজটা রয়েছে সেটার ক্ষেত্রফল বের করলাম। এবার দুটোকে আমরা অনুপাত করলাম, যেহেতু তাদের ভূমি একই তাই বিই বাই বিই, মানে এটা বাই করেছি ধরে নাও, ঠিক আছে? তো বাই করলে কী হবে, বিই বিই কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, এসি বাই ডিসি এলো। তো এই এসি বাই ডিসি থেকে এডি প্লাস ডিসি বাই এসিকে তো আমরা লিখতেই পারি যে এডি প্লাস ডিসি, ঠিক আছে? তো এডি প্লাস ডিসি লিখলাম, এডি বাই ডিসি একবার ডিসি বাই ডিসি, ডিসি বাই ডিসি কেটে গেলে 1, আর এটার মান দেওয়া আছে 3/2, 3:2 মানে, তো 3/2 প্লাস 5/2 এলো, এটাকে যোগ করে, ঠিক আছে? এটাকে যোগ করে 5/2, এবার কোনাকুনি গুণ করে নিলাম, 2 দিয়ে 80, এটা 5, 5 দিয়ে ভাগ করলে 5 × 80 বর্গ সেমি, ঠিক আছে? তো এখানে কোন অপশানটা কারেক্ট হবে, অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা এবং প্রতিটির অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের ধরে নিতে হবে এখানে যে ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা হবে ABC এবং অর্ধপরিসীমা S। তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি ABC হয় তাহলে পরিসীমা সমান কী হবে, অর্ধপরিসীমা S, তো পরিসীমা সমান হয়ে যাবে 2S, ঠিক আছে? পরিসীমা সমান 2S, তাহলে 2S সমান কী হবে, 3টে বাহুর যোগফল ABC। তো এটা আমরা 1 নম্বর দিয়ে লিখে রাখলাম। এবার আমাদের দেওয়া আছে যে S মাইনাস A সমান 8, আবার S মাইনাস B সমান দেওয়া রয়েছে 7 আর একটা 5, তাহলে S মাইনাস C সমান 5। এই তিনটেকে যদি আমরা যোগ করে নিই, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে S মাইনাস A প্লাস S মাইনাস B প্লাস S মাইনাস C সমান 8, আর সাথে 15 আর 5-এ 20, ঠিক আছে? তো 3টে S আছে, তাহলে কী হয়ে যাবে, 3S হয়ে যাবে আমাদের যোগ করলে, আর মাইনাস দিয়ে ABC আছে, তাহলে মাইনাস A প্লাস B প্লাস C। তো এখানে আমরা পেয়েছি A প্লাস B প্লাস C এর মান 2S, তাহলে এখানে 3S মাইনাস 2S সমান 20, বা 3টে S থেকে যদি 2টো S বাদ দিই তাহলে S সমান 20। তো S এর মান বেরিয়ে গেলে আমরা ইজিলি কী করতে পারবো, ক্ষেত্রফল বের করে নিতে পারবো। অতএব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার কী আছে, S ইন্টু S মাইনাস A, S মাইনাস B আর S মাইনাস C। তো S এর মান 20 পেয়েছি, S মাইনাস A মানে 8, আর এটা 7 আর এটা 5। তো বর্গমূল করলে কত পাবো, 20কে আমরা ভাঙতে পারি 2 গুণ 2 গুণ 5, 8কে ভাঙতে পারি 3টে 2 গুণ 7 গুণ 5, তাহলে দুটো 5 থেকে 4টে 2, কটা 2 রয়েছে আমাদের, 4টে 2 থেকে দুটো 2 পাবো, আর দুটো 5 থেকে একটা 5 পাবো, ঠিক আছে? আর আমাদের ভেতরে থাকবে 2 গুণ 7, মানে 2 একটা থেকে যাচ্ছে আর একটা 7 থেকে যাচ্ছে, 2 দুগুণা 4, 4 5 20 রুট 14, 4 দুগুণা 14, 20 রুট 14 বর্গ সেমি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 22-এর 1-এ বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে ক্ষেত্রফল বের করে নিতে হবে, উচ্চতা বের করে নিতে হবে। তো সূত্রটা আমরা জাস্ট লিখে নেব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখানে আমরা শর্তানুসারে লিখতে পারি যে দুটো বলেছে সমান, তাহলে √3/4 গুণ বাহু স্কোয়ার সমান √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো বাহুর দৈর্ঘ্য একটা একটা কেটে যাবে, ঠিক আছে? যেমন দুটো এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে এক্স থাকলে একটা কেটে গিয়ে একটা থাকে, তো স্কোয়ারটা উঠে যাবে, এটা কেটে গিয়ে স্কোয়ারটা উঠে যাবে,
তাহলে এখানে আমরা √3 কেটে দিতে পারবো, 2 দিয়ে কাটলে 2, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য বাই 2 আর এদিকে কিছু নয় মানে 1/1। তাহলে গুণ করলে আমাদের হয়ে যাবে বাহু সমান সমান 2, 2 2 2 1 2, তাহলে 2 একক। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। তো আমরা ধরে নিয়েছি, দেখো ধরি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবিসি ও অর্ধ পরিসীমাও ধরে নিয়েছি এস একক, যেহেতু বিষমবাহু ত্রিভুজ মানে কোনো কিছু বলে দেয়নি, তাই আমাদের এখানে অর্ধ পরিসীমা বের করতে হয়। ক্ষেত্রফল আমরা পেয়েছি, ধরে নিয়েছি এ একক। তো এক্ষেত্রে আমরা যে এস সমান কি বলতে পারি, অর্ধ পরিসীমা সমান আমাদের এখানে কি বেরোবে, যে 3টে বাহুর যোগফল। এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 2s কোণাকুণি গুণ করে, যে 2s এর নিচে কিছু নাই, 2s সমান সমান a প্লাস বি প্লাস সি। আবার যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল সমান হবে, ঠিক আছে, ক্ষেত্রফল আমরা a ধরেছি যেহেতু, অতএব এখান থেকে a সমান পাবো আমরা √s ইন্টু s মাইনাস a, s মাইনাস বি আর s মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল এ। তো এবার আমরা যদি বাহুর দৈর্ঘ্যগুলোকে দ্বিগুণ করি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা সমান হয়ে যাবে 2a প্লাস 2b প্লাস 2c, দ্বিগুণ করে দিলাম প্রত্যেকটাকে, বাই 2। তাহলে এখান থেকে কমন নিলে 2 যদি আমরা উপর থেকে কমন নিই তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2, 2 2 কাটা গেছে। তাহলে এখানে অর্ধ পরিসীমা a প্লাস বি প্লাস সি সমান আমরা এখানে পেয়েছি, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখি, যে a প্লাস বি প্লাস সি সমান 2s। তো এখানে আমরা লিখতে পারি অর্ধ পরিসীমা চলে আসছে 2s। ঠিক আছে, তখন আমরা যখন ক্ষেত্রফল বের করব, অতএব ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় 2s চলে আসবে, 2s ইন্টু 2s মাইনাস a মাইনাস 2a, 2s মাইনাস 2b, তারপরে 2s মাইনাস 2c। তো প্রত্যেকটা মানে ব্র্যাকেটের মধ্য থেকে 2 বেরিয়ে আসবে, আর এখানে একটা 2 আছে, 3টে 2 আর একটা 4টে 2 আসছে। তাহলে এখান থেকে আমাদের কমন নিয়ে নিই, 2s গুণ 2 গুণ s মাইনাস a, আবার 2 গুণ s মাইনাস b, আবার 2 গুণ s মাইনাস c। তো দেখো এখান থেকে 4টে 2 বেরিয়ে আসবে, তো 4টে 2 বর্গমূলের বাইরে করলে 2টো 2 চলে আসবে, 2টো 2 সমান সমান s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এইটা কি, এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের প্রথমে a যেটা লিখেছিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এখান থেকে আমরা এখানে a বসিয়ে দিতে পারি, তাহলে 2 2 4, এটা 4 এলো ইন্টু এটা a। তাহলে এখানে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল তো পেলাম, ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা বৃদ্ধি করে দিচ্ছি একবারে ডাইরেক্ট। তো ক্ষেত্রফল হয়েছে এটা, আগে ছিল a, তাহলে ক্ষেত্রফলটা বেড়েছে কততে, প্রথমে ছিল a প্রাথমিক ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তো এখান থেকে আসছে 3a বাই a গুণ 100। তাহলে এখানে a কেটে যাবে, আর 3 100 300, তাহলে 300% শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এখানে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2টা ভালো করে লক্ষ্য করো, কারণ আমি এখান থেকে যা যা ধরেছি আর এগুলো ধরবো না, ওখান থেকেই লিখে দেবো। ঠিক আছে,
তোমাদের কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রেও প্রথমে এগুলো ধরে নিতে হবে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি, অর্ধপরিসীমা এস এবং ক্ষেত্রফল এ। ঠিক আছে, এখানে এস সমান বের করে নিতে হবে। এটা এতটা পর্যন্ত সেম থাকবে যা রয়েছে। ঠিক আছে, তো এইটুকুটাকে আমি এখানে কোশ্চেন নাম্বার 3-তে আর লিখছি না। ঠিক আছে, তোমাদের আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইখান থেকে যে এই পার্টটুকু আর লিখছি না, এখান থেকে আমরা পরবর্তীতে ওটা কাজে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের যখন আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করব, এক্ষেত্রে বলা হয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে অর্ধপরিসীমা কি হয়ে যাবে? অর্ধপরিসীমা সমান হয়ে যাবে 3a প্লাস 3b প্লাস 3c বাই 2। ঠিক আছে, তো এখানে 3 ইন্টু a প্লাস b প্লাস c বাই 2, তাহলে a প্লাস b প্লাস 2 c বাই 2, এটা সমান লিখে নাও এখানে যে s সমান হচ্ছে a প্লাস b প্লাস c, মানে এই যে মানটা s সমান a প্লাস b প্লাস c বাই 2। তাহলে আমরা এখানে s এর মান বসিয়ে দেবো। তাহলে 3 গুণ দিয়ে বাকি যে পার্টটা রয়েছে এই পার্টটার মান হচ্ছে s। তাহলে এখানে চলে আসছে আমাদের 3s হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে অর্ধ পরিসীমা হয়ে যাবে 3s। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে, অতএব ক্ষেত্রফল, আগের পার্টের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাদের নিতে হবে এখানে। তার মানে এই ব্র্যাকেটটা বেরিয়ে গিয়ে এতটা হয়ে যাচ্ছে, এতটা পর্যন্ত আমরা নিচ্ছি। এই সমান এটা দেওয়া হয়েছে, আমরা জাস্ট ক্ষেত্রফলটা আরেকবার বসিয়ে নেব। 3 গুণ করার পরে কি হবে? তো অর্ধ পরিসীমা হয়ে গেছে 3s। তো 3s এর ক্ষেত্রে 3s একবার মাইনাস 3a, আর একবার 3s মাইনাস 3b, আর একবার 3s মাইনাস 3c। তো আগের মতো প্রত্যেকটা থেকে আমাদের 3 কমন যাবে, 4টে 3 কমন আসবে। তার মানে 3 গুণ 3 আর রুট ওভার পড়ে থাকবে পুরোটা s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো এটা হচ্ছে আমাদের a মানে ক্ষেত্রফল। তাহলে 9 গুণ a, 9a এলো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হবে? ক্ষেত্রফলের বৃদ্ধি শতকরা কতটা বের করতে বলেছে, তো আমরা ডাইরেক্ট করে নেব। 9a হয়েছে, আগে ছিল a বাই টোটাল প্রাথমিক ক্ষেত্রফল a গুণ 100, যেটা বেরিয়েছে সেটা ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100। এটা হচ্ছে শতকরার সূত্র। তাহলে 8a বাই a গুণ 100, a কাটা 800% বৃদ্ধি পেয়েছে। তো অঙ্কটা ধরে নেওয়ার পর এই সমকোণী ত্রিভুজটির অতিভুজ x প্লাস 2 সেমি, লম্ব x মাইনাস 2 ও ভূমি x সেমি, এটা দেখে বোঝা যাচ্ছে। কিভাবে বুঝতে পারছি আমরা? যে ত্রিভুজটি যেহেতু x প্লাস 2টা হচ্ছে বড় দৈর্ঘ্য, x এর যা মান তার থেকে ওটা 2 বেশি, আবার x এর যা মান তার থেকে 2 কম, তাহলে ছোট বাহু দুটি হয় লম্ব আর ভূমি, আর অতিভুজটা বড় দৈর্ঘ্য। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা যদি সূত্রে ফেলে নিই, a প্লাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা স্কোয়ার থাকলো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই পুরো যে এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা এই পুরোটাকে আমরা এই ধারে নিয়ে এলাম, আর এই যে 4x এটাকে আমরা এই ধারে নিয়ে গেলাম। পুরোটাকেই যদি আমরা চেঞ্জ করি, সম্পূর্ণটাকে নিয়ে এই ধার থেকে ওই ধারে, তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তারপরে আমরা কি করব? 4xটাকে এদিকে নিয়ে আসবো। তো প্লাস 4x ছিল এখানে, এটা মাইনাস 4x হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x হলো। তো এক্স কমন নিলে x মাইনাস 8 সমান 0। তো এক্স নট ইকুয়ালস টু 0 যেহেতু, কারণ এক্স হচ্ছে দৈর্ঘ্যের মান, তো দৈর্ঘ্যের মান 0 হবে না এখানে। তো x মাইনাস 8 সমান 0, তো x সমান 8। যেহেতু অতিভুজের দৈর্ঘ্য আমরা ধরেছি এখানে x প্লাস 2টা পেয়েছিলাম অতিভুজের দৈর্ঘ্য, তাহলে x এর মান 8 প্লাস 2 সমান হয়ে যাচ্ছে 10 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 10 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো প্রথমে আমরা ধরে নিয়েছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে? √3/2 গুণ x, মানে বাহুর দৈর্ঘ্য। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হয়ে যাবে √3/4 গুণ x স্কোয়ার।
এবার সমবাহু ত্রিভুজের এই যে উচ্চতা, সেই উচ্চতার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, ঠিক আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই যে উচ্চতা, তাহলে উচ্চতা কী হবে, উচ্চতা হয়ে যাবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলে উচ্চতাটাই হয়ে যাবে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়ে যাবে উচ্চতা স্কোয়ার, মানে √3/2 গুণ এক্স স্কোয়ার। এটা স্কোয়ার করলে এটা √3 স্কোয়ার মানে 3/4 আর এক্স স্কোয়ার বর্গ সেমি। এবার তাদের অনুপাত বের করতে বলেছে, অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হয়ে যাবে √3/4 এক্স স্কোয়ার ইজ টু 3/4 এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কাটা, 4 কাটা, থাকলো √3 ইজ টু 3। তো √3 ইজ টু 3কে আমরা লিখতে পারি, 3 মানে কি 9 বর্গ, তাহলে √3 9কে লিখতে পারি √3, ঠিক আছে। তাহলে 3 মানে এই 9, √9 মানে √3, এই শুধু 3কে আমরা লিখতে পারি দুটো √3 এর গুণফল আকারে। তাহলে একটা √3 কেটে যাবে, কাটলে এটা হয়ে যাবে 1:√3। তো এখানে আমাদের 15.2 মানে 15.2 কোষে দেখি শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিও থেকে আমরা ভিডিওতে শুরু করব 15.3।